স্ট্যান্ডার্ড ভাষা না, ইংলিশ ফুটুর ফুটুর দুই তিনটা বলতে পারলাম স্মার্ট বক্তা হয়ে গেলাম গা। সাবধান বলে দিলাম, তাহিরি নিয়ে যত কিছুই বলেন কিচ্ছু বলবো না। আমার নবীর শানে চুল পরিমাণ কটূক্তিকর কথা বললে তাহিরি ছাড়বে না। তো যেই নবী মরণের ঘাটের সাথী, যেই নবী কবরের ঘাটের সাথী, যেই নবী হাসরের মাঠের সাথী, সেই নবীজিকে কি কাউ বয় বলা যাবে? গরু রাখাল বলা যাবে? আর নবীজিকে গরু জীবনে চড়াইছে? নবীজি গানাম বকরি চড়াইছে? গরু চড়াইছে? গরু আর বকরি কি এক জিনিস? এগুলো অন্য কেউ বলবে না, কিন্তু আমি আমার বুকের পাটা সম্পর্কে আপনারা জানেন না। আমি মানুষটা জীর্ণ শীর্ণ, কিন্তু কেউ যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তার মোকাবেলায় আমি বাঘের বাচ্চা। নবীজি কি কাউবয় ছিল? সাবধান, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রায়না, তোমরা নবীজিকে রায়না বলো না, ওয়া কুলু উনজুরনা, বরং বলো উনজুরনা বলো। এখন রায়না অর্থ কি? এটার অর্থ কৃপা দৃষ্টি করা, উনজুরনা অর্থ কৃপা দৃষ্টি করা। কিন্তু ওই বিয়াদবে রাসূলরা ওই রায়না এই শব্দটার প্রতি আরেকটা শব্দ আছে রাইনা। রাইনা মানে হলো রাখাল। রাইনা মানে কি? রাখাল। তখন ওই মুসলমানরা যখন রসুলকে গিয়ে বলতেন, হে রসুল রায়না, আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন, তখন ওই বিয়াদবে রসুলরা, ইহুদিরা, কাফেররা, তখন তারা বলতো ইয়া রাসূলুল্লাহ রায়না রায়না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়না রায়না। মানে এটাতে বোঝাইতো যে রাইনা রাইনা আর রাইনা। তখন উদ্দেশ্য, কাফেরদের উদ্দেশ্য ছিল যে রাইনা মানে হলো রাখাল। তখন আল্লাহ তো তাদের ভিতরের অবস্থা জানে, মুসলমানরা যদিও রাইনা দ্বারা ভালো অর্থ নেয়, কিন্তু ওই বিয়াদবরা রাইনারে ওই রাইনা শব্দটা ভাঙ্গা এখানে রাসূলুল্লাহকে রাখাল বলে সম্বোধন করত। তখন আল্লাহ বলছে রাইনা, কোরআনের ভাষাটা সঠিক হইল, তোমরা এটা কইও না, যেহেতু এই শব্দ দ্বারা তারা অপব্যাখ্যা করে, ভিতরে আরেকটা নবী বিদ্বেষ লুকায়িত, বরং তোমরা বলো ওয়াকুল উনজুরনা, হে রাসূল আপনি আমাদের দিকে দৃষ্টি দেন। তো আল্লাহ বলছে নবীকে রাখাল বলা যাবে না, আর তুমি বলো কাউবয়। এই যে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে আপনি বেশি অ্যাডভান্স হতে পারবেন না। আপনি যত নবীর পক্ষে আদব নিয়ে কথা বলবেন, দেখবেন আল্লাহ পাক আপনার সম্মান বাড়াই দিবে। কথা কোন ঠিক না বেটি? এজন্য আমি বলবো, এটা রাসূলুল্লাহর সঙ্গে আমি আপনাকে যেভাবে ডাকি, আপনি যদি রাসূলুল্লাহকে এইভাবে ডাকেন, এটা হবে না। রাসূল বলছি, হ্যাঁ, আল্লাহ পাক নিজে বলছেন, তোমরা রাসূল পাকের কথার উপরে, আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে বড় করো না। তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো, নবীকে সেইভাবে ডেকো না। তো আপনি যদি রাসূলকে ওইভাবে ডাকেন, তাইলে কি রাসূলুল্লাহ খুশি হবে? না। এই জন্য রাসূলুল্লাহকে সম্মানজনক শব্দ বহুত আছে। রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, বাস এই শব্দগুলো দিয়ে দিয়ে ডাকবেন। ইমামুল মুরসালিন, এই শব্দ দিয়ে ডাকবেন, আপনার সম্মান বাড়াবেন আল্লাহ। কথা বলেন ঠিক কি না? তো এই জন্য পরিষ্কার, এই সমস্ত যারা রাসূলুল্লাহর শানে শব্দ চয়নকে এইভাবে বলবে, রাখাল বলবে, এগুলো হারাম। রাসূলুল্লাহকে এইরকম ভাবে শব্দ চয়ন করা যাবে না। অনতিবিলম্বে এগুলোর জন্য প্রকাশ্যে তওবা করা তার জন্য অপরিহার্য। কথা বলেন ঠিক কিনা? তো এই পর্যন্ত এই বিষয়ে আমি দুইবার কথা বলছি, আরেকবার যখন কথা বলবো তখন আমি নাম ধরে সময় বেঁধে দিব ইনশাআল্লাহ। তো যাই হোক ভাইয়ের আমার, বলুন কবরের ভিতরে নবী থাকবে কি থাকবে না? কবরের ভিতরে নবীর কি ছবি না নবী? যারা বলে কবরে নবীর ছবি দেখাবে, কবরে নবীর ছবি দেখাবে, এইটা হলো দৃষ্টতা। এটা কি দৃষ্টতা? এই দৃষ্টতা দেখানো যাবে না। কবরে সশরীরে আমার নবী হাজির থাকবেন, এই বিশ্বাস কার কার নাই হাত তোলেন। এই থাকতাম আমানিডারে, হ্যাঁ বুঝছে না নাকি? যাক, হ্যাঁ হাত তুলছে আর ঠেলার ছুটি তুলে লাইছে। হ্যাঁ শুনছে না যে আমি যে তুলাইছি। এবার কারা নবী কবরে সশরীর মুবারকে থাকবেন, এই বিশ্বাসটা বাঙ্গুরার কার কার আছে হাত তোলেন। স্লোগান হোক তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবী যেখানে আমরা আছি সেখানে
আল্লাহু আকবার, জোরে বলেন। তাইলে আমি যতটুকু কথা বলছি 10-12 মিনিট, এই কথাই কি আপনারা কেউ মাইন্ড করছেন? আমি কি দলিলের বাইরে কথা বলছি? তাহলে একটা শানে নুজুল আর একটা শানে উরুদ, একটা শানে নজুল আর একটা শানে উরুদ। যখন সাহাবীরা ওই কাফেরদের, ওই ইহুদিদের অপব্যাখ্যাগুলো শুনতেছিলেন, তখন রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছিলেন, হ্যাঁ তারা এইভাবে ডাকাডাকি করে, তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করে সতর্ক করে দিলেন। মারহাবা বলেন। তো ঈমানদাররা কোরআনের মধ্যে নবীর শান খোঁজে, আর মুনাফিকরা কোরআনের ভিতরে নবীর দোষ খোঁজে। নবীর কি কোনো দোষ আছে? আরো বড় করে কোনো আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, হে আয়েশা, আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল? বউ কিন্তু জামার ব্যাপারে ভালো জানে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চরিত্র সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, হে আয়েশা সিদ্দিকা, রাসূল পাকের চরিত্র কেমন ছিল? এখন ডাইরেক্ট আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসেননি, ভালো আছেন? গোটা কোরআন শরীফটাই রাসূলের কি চরিত্র। আচ্ছা বলেন, এখন কেন কোরআনের সাথে নবী চরিত্র তুলনা করছেন? এটার কারণ আছে। বলেন তো, কোরআনের একটা শব্দের কোনো ভুল আছে? না। জেরে ভুল আছে? না। জবরে ভুল আছে? না। নোক্তায় ভুল আছে? না। অক্ষরে ভুল আছে? না। শব্দে ভুল আছে? না। আয়াতে ভুল আছে? না। পারায় ভুল আছে? না। 30 পারায় কোনো ভুল আছে? না। কোরআনের মধ্যে যেমন করে যাররা পরিমাণ সন্দেহ নাই, আমার নবী এমন চরিত্রবান যে চরিত্রে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনি ওয়াজ বুঝতে হবে না, আর আপনি খুঁজবেন যে আল্লাহ নবীর কইছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে নবী আপনি প্রশংসা তাসবিহ পড়ুন আর আল্লাহর কাছে গুনাহ মাফ চান। এই তাফসীর আপনি করবেন না। হ্যাঁ, নবীর ক্ষেত্রে অর্থ তুলতে গেলে ভালো অর্থটা তুলতে হবে, কারণ প্রত্যেক নবীগণ মাসুম, এই জন্য তাদের কোনো দোষ খোঁজা যাবে না। কথা বলেন ঠিক না? হ্যাঁ ঠিক না বাবা? হ্যাঁ। কয় নবী বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে আন্ডারে বলে চাকরি করছে, নবী বলে গরিব ছিল, আর মা খাদিজাতুল কুবরার কাছে চাকরি করছে, এরপরে নাকি নবী বলে কর্মচারী ছিল। নবীর ক্ষেত্রে কর্মচারী বলা যাবে? কেন বলা যাবে? নবী হলো দু জাহানের বাদশা। কথা বলেন ঠিক কি না? তোমরা তো অর্থ তুলো নবী বকরি চড়াইছে, আর আমরা নবী বকরি চড়াইছে এই অর্থ তুলি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বকরি নিয়ে গেছেন? যখন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন গেলেন, শৈশব বেলায় হালিমাতুস সাদিয়ার একটা মেয়ে নাম হলো সীমা। ওই সময় যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বকরিগুলো ছিলেন, ওই বকরিগুলো তিনি নিয়ে যেতেন। এখানে তোমরা অর্থ তুলো বকরি চড়াইতে গেছে, নবীকে রাখাল বলো, আর আমরা নবী চড়াইতে গেছে এই কথা বলি না। আমরা বলি মা হালিমাতুস সাদিয়ার বকরিগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে রাখতেন। মারহাবা, জোরে বলেন না। এত বোঝা ভালো না, খুব কেয়ারফুল। নবীর ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন, খুব সাবধান। যুক্তি দিয়ে রাসূল পাককে আমাদের মতো তুলনা করা যাবে না। রাসূল চাদর উপরে বসে আছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইচ্ছা করলে ইয়া মুহাম্মদ বলতে পারতো, ঠিক কি না? আমি স্টেজ ওঠার পরে কি বলছেন? তাহির সাহেবের আগমন। এরপর কি বলছেন? আর আল্লাহর হাবিব চাদর পরে বসে আছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। রাসূল একদিন কম্বল পরে বসে আছে, আল্লাহ ইয়া মুহাম্মদ ডাক দেয় নাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। এটা কি ঘৃণার ডাক না ভালোবাসার ডাক? আরো যেটা কি ডাক? কাফ ইয়া হা, কাফ হা ইয়া আইন সাদ ত হা ইয়া সিন, এগুলো নবীজিকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি এই কথাগুলো বললাম, আল্লাহর ওয়াস্তে কথাগুলো হৃদয়ে রাখবেন, তাহলে দেখবেন মরণকালে আমার রাসূল আপনার মুরাদনগর উলুমুরিয়ার ভাঙ্গাগরে হাজির হয়ে গেছে। রাসূল ভাঙ্গাগরে আসার ক্ষমতা আছে না নাই? দুনিয়ার ছাত্রলীগ কো আর যুবলীগ কো, ছাত্র দল কো আর যুব দল কো, এরপরে জাতীয় পার্টি বলো,
যত রাজনীতি দল আছে, যত দলই বলো, প্রত্যেকটা দলের চাকরি নিতে যান, নেতা দেখবো এই কর্মীটার বাড়ি ঘর আছে কিনা, নেতা দেখবো এই কর্মীটার টাকা পয়সা আছে কিনা, নেতা দেখবো এই কর্মীটার লোকজন আছে কিনা, পাওয়ার আছে কিনা। আপনি পুশ নিতে গেলে আপনার পাওয়ার দেখে, আর একজন মাত্র আছেন যাকে পাইতে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু লাগে মহব্বত। কি লাগে? মহব্বত। এই যিনি আমাদের জন্য এখনো রওজা মুবারকে কাঁদতেছেন, তিনি রহমাতুল লিল আলামিন। এই পর্যন্ত আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হয়েছে? দেখেন, আমি যদি এইভাবে কথা বলি 40 মিনিট কথা বলতে পারবো, এরপর মুনাজাতে চলে যাব, সবাই বলবেন আমাকে মোটিভেশনাল স্পিকার, সবাই আমাকে বলবেন যে অ্যামাজিং বক্তা, আমাকে বলবেন খুব প্রগতিশীল বক্তা। 40 মিনিট কিন্তু না, আমাদের ওয়াজ করতে হয় লং টাইম। আমাদের মাহফিলে ভ্যারাইটি শ্রোতা থাকে, প্রত্যেকের খোরাক দিতে হয়, আমরা সময়কে ফাঁকি দেই না। কথা বলেন ঠিক কি না? এই যুবক ভাইরা শোনেন, কথা বলছি কিন্তু হয়ে গেছে, কিন্তু অনেক মিনিট হয়ে গেছে। এবার বলুন আমার সাথে, হায়াতের মালিক কে? ওয়াজের বিষয়ে যেতে হবে না ইনশাল্লাহ? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? আজকে জোহর পড়ছি গাড়ির ভিতরে। জোহর পড়ছি কোথায়? গাড়ির ভিতরে। হ্যাঁ, তো আপনার কোনো মাফ আছে নামাজ?